বিগ ব্রেকিং নিউজ। উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযান শুরু করলেন কংগ্রেস টিকিট প্রত্যাশী শাহনওয়াজ আহমেদ। সমষ্টির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যবসা এবং শিক্ষা জগৎ ছেড়ে কেন রাজনীতিতে আসলেন তার বিস্তারিত কারণ জানালেন তিনি। বিধায়ক নির্বাচিত হলে 100 দিনের ভিতর উত্তর করিমগঞ্জবাসীর প্রতিটি জ্বলন্ত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উত্তর করিমগঞ্জ আসনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আহমেদ। তিনি স্থানীয় প্রার্থী নয় বলে যে সকল নির্দোষ অপপ্রচার চালাচ্ছেন তাদের সঠিক জবাব দিলেন শাহনওয়াজ। তিনি যে বদরপুর শহরের খিলঞ্জিয়া তার খতিয়ান তুলে ধরলেন সংবাদদের সম্মুখে। উত্তর করিমগঞ্জ আসন সহ জেলার 4টি বিধানসভা আসনকে গৌরব গগৈ এবং রাহুল গান্ধীকে উপহার দিতে সকল কংগ্রেস টিকিট প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। করিমগঞ্জের 4টি আসনে হাইকমান্ড যাকে টিকিট দিবে, টিকিট বঞ্চিতরা প্রার্থী বিমুখ না হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার সংকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। বক্তব্যে জানান, আমি রাহুল গান্ধী এবং গৌরব গগৈর একনিষ্ঠ কর্মী। 2012 সালে কংগ্রেসের সদস্য গ্রহণ করে এবং 2021 সাল থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত আছি। কংগ্রেসের আদর্শেই নিজেকে উৎসর্গ করেছি। বেসরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা সহ অন্যান্য ব্যবসায়ের ফাঁকে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। মানুষের যাতে বিনামূল্যে উপকার করতে পারেন তার জন্য একটি প্ল্যাটফর্ম পেতে সরাসরি রাজনীতির অঙ্গনে এসেছেন বলে জানিয়েছেন। বিস্তারিত দেখুন সুরমা টাইমস ডিজিটাল পর্দায়। 2012 থেকেই ছিলাম অ্যাক্টিভ পলিটিক্সে। আমি জড়িত হয়েছি 2021 নির্বাচন থেকে। এর আগে আমি 2012-তে আমি গুয়াহাটি রাজীব ভবনে আমার মেম্বারশিপ নিয়েছি। সেখানে রাজীব ভবনে অনেক কাজও করেছি। আমি স্টেট কমিটিতে ছিলাম, প্রফেশনাল কংগ্রেসেও ছিলাম। 2021-এ অ্যাক্টিভ পলিটিক্সের আসার মুখ্য উদ্দেশ্য ছিল যে যে কোনো জায়গায় কিছু কাজ করতে গেলে, আজকের দিনে আপনি যদি কিছু ভালো কাজ করতে চান তাহলে একটা সংখ্যক মানুষ আপনাকে অবস্ট্রাকশন করতে চায়। ভালো কাজ কেউ পছন্দ করে না। আর আমি যেগুলা কাজ করতে চাই আমার সোসাইটির জন্য, সেই কাজের জন্য আমি আজকে আপনি যেটা বলেছেন, আমি ব্যবসায়ী জগতে আমার স্কুল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু এইসব কাজ আমি প্রাইভেটাইজ করেছি। সরকারি ওয়েতে আমার করার ইচ্ছা, কিন্তু সেখানে অনেকগুলা গাইডলাইন্স আছে, সেটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি মানুষের মধ্যে যাতে বিনামূল্যে মানুষের উপকার করতে পারি, বিনামূল্যে মানুষের কাজ, শিক্ষাই হোক, আপনার হেলথ বিভাগে হোক, মানুষের মধ্যে করে মানুষের দুর্যোগের সময় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আমার একটা প্ল্যাটফর্মের দরকার। এখানে শাহনওয়াজ আহমেদ একটা অতি ছোট ব্যক্তি। শাহনওয়াজ আহমেদ আজকে 2026-এ যে নির্বাচন খেলতেই হবে সেটা মানে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার করিমগঞ্জের মধ্যে আগে 5টা সমষ্টি ছিল, এখন 4টা সমষ্টি আছে। এই 4টা সমষ্টি যাতে আমার কংগ্রেস জয়লাভ করে, সেটা শাহনওয়াজ আহমেদের মুখ্য উদ্দেশ্য। আর সর্ব অবস্থায় আমি অন ক্যামেরাতে এটা বলতে চাচ্ছি যে শুধু আমি নয়, আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিভিন্ন সমষ্টিতে, এদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে কংগ্রেস দলে যাকে যোগ্য বলে ভাবে, যাকে সমর্থন দিয়ে, যাকে বিফর্ম দিবে, আমরা যারা টিকিট প্রত্যাশীরা এটা থেকে বিমুখ হব, আমরা সব যাতে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে জিতিয়ে আনি। কারণ সেটা আমাদের লড়াই নয়, সেটা গোটা আসামবাসীর লড়াই, সেটা গৌরব গগৈর লড়াই, সেটা রাহুল গান্ধীজির লড়াই। এবং গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী যদি আমরা বানাতে চাই তাহলে আমরা সব ইউনাইটেড হতে হবে। আমি শাহনওয়াজ কথা দিলাম আপনাদেরকে, যদি আমি টিকিট নাও পাই, দলে যাকে সিদ্ধান্ত নিয়ে টিকিট দিবে আমি ওর সঙ্গে থাকবো, আমার সর্বশক্তি প্রয়োগ করবো, ওকে জিতিয়ে আনার চেষ্টা করব। স্থানীয় ক্যান্ডিডেট হতে হলে বা স্থানীয় হতে হলে কি কি ক্রাইটেরিয়া, আমি তো মনে করি যে একজন মানুষের বাসস্থান আমরা যখন কোনো ভিসা অ্যাপ্লাই করি বা কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, তখন আমরা আধার কার্ডটা দিই, পরে আমরা ভোটার আইডি কার্ডটা দেই, পরে আমরা যদি আরো বেশি চাই তাহলে আমরা আমাদের ইলেকট্রিসিটি বিল দেই, জলের বিল দেই, তারপরে মিউনিসিপ্যালিটি যদি এরিয়াতে থাকি তাহলে মিউনিসিপ্যালিটির খাজনা, আর গ্রাম পঞ্চায়েতে যদি থাকে তো গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের খাজনার যেটু মানে আপনার মাসের যেটা ট্যাক্সটুকু আসে। তো আজকের দিনে আপনারা সবাই জানেন আমার বাসা বদরপুর টাইটেল মাদ্রাসার পাশে সুফিয়া টাওয়ারে আমি থাকি। সেখানে
যে ইলেকট্রিসিটির বিলটা সেটা আমার বাবার নামে, সেখানে যেটা পানীয় জলের বিল সেটাও আমার বাবার নামে, সেখানে যেটা আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই ডায়াগনস্টিক সেন্টার যেটা ট্যাক্স মাসুল যেটা সরকারকে দেওয়া হয় জিপি থেকে, সেটাও আমি আমার বাবার নামে, এবং আমার ভোটার আইডি কার্ড, আধার কার্ড সেটাও আমার এখানে। তার থাকা সত্ত্বেও যদি আরো কিছু আইডেন্টি দিতে হয় সেটা তো আমি জানি না ভাই। আর আমি তো মনে করি আমার একটাই আইডেন্টিটি, যে আমি ভারতবর্ষ। তারপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোথার, যে আমি আসামের লোক, আসামবাসী, বরাকবাসী, এটাই আমার পরিচয়। যদিও সেটার নাম উত্তর করিমগঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা তো বিভিন্ন 4টা সমষ্টির একটা মিশ্রণ হয়ে একটা সমষ্টি হয়েছে। আপনি যদি দেখেন কাছাড়ের 2টা জিপি আমাদের সঙ্গে আছে, কাঠিগড়ার, আপনার আজাটিলা, হরিনগর, পুরের কিছু জিপি আছে। আবার যদি দেখেন সাউথেরও কিছু জিপি আছে, নর্থ করিমগঞ্জেরও জিপি আছে। এই 4টা সমষ্টির জিপিকে একত্রিত করে একটা সমষ্টি বানানো হয়েছে, যেটার নাম হয়েছে উত্তর করিমগঞ্জ। স্বাভাবিক এটাতে ঘোরাফেরা অনেক কষ্টকর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে 2 দিনের দরকার পড়ে যায়। তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষের পাশে থাকতে পারি, মানুষের কাজ করতে পারি, এবং মানুষের দাবিটুকু যাতে আমি সরকারের কাছে পৌঁছাইতে পারি, সেটাই আমার মুখ্য লক্ষ্য। হ্যাঁ, মানুষের এখন মানুষ পরিবর্তনের যে নামে মানুষ আজকে বিজেপি সরকারকে বেছে নিয়েছিল, আজকের দিন সেই পরিবর্তনটা মানুষের পেয়নি। পরিবর্তনটা আমার জুবিন গার্গদা বলেছিলেন, পরিবর্তনটা শুনতে ভালো কিন্তু আসলে কিছু নয়। সেটা বিজেপির স্লোগান, যেটা পরিবর্তন চাই, পরিবর্তন চাই, সেটা আসলে বিজেপির পরিবর্তন হয়েছে, জনসাধারণের কোনো পরিবর্তন হয়। যদি উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক নির্বাচিত হয়ে আসি 2026-এ, আমার বদরপুরে যেগুলা জ্বলন্ত সমস্যা আছে, আমি চেষ্টা করব উইদিন 100 days আমি এই জ্বলন্ত সমস্যাগুলো সমাধান